হযরতে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুসসালাম, ওনারা হচ্ছেন রাসূল পাকের আওলাদ, রাসূল পাকের আল বংশধর। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হচ্ছে আল্লাহ পাকের আল, আল্লাহ পাকের বংশধর, আল্লাহর আল। তাহলে আপনারা বলুন, আল্লাহর আল, আল্লাহর বংশ আওলাদ বললে কি কারো ঈমান থাকবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়াল ওয়াসি আলী ওয়া ফাতিমাতিজ জাহরা ওয়া আবনাহুমা। দূরের ও কাছের দেশ ও প্রবাসের সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যদিও এই বিষয়টা অনেকবার অনেক সময়ই আমি এবং অন্যরা বিভিন্ন সময় আমরা আলোচনা করি। তদুপরি ইদানিং অনেক ইসলামিক আলোচক, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আলেম এবং অনেক বিজ্ঞ আলেম, যাদেরকে আমরা মনে করি অনেক বড় বড় আলেম, স্কলার, তারাও পর্যন্ত আহলে বাইত আলাইহিমুসসালামকে নিয়ে, পাক পাঞ্জাতন আলাইহিমুসসালামকে নিয়ে তাদের বিভিন্ন রকমের হিংসাত্মকমূলক ওলটপালট আলোচনা আমরা লক্ষ্য করেছি, যার কারণে এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। যেমন কয়েকদিন আগে চট্টগ্রামের আল্লামা ইব্রাহিম আল কাদরি সাহেব উনি আলোচনা করেছেন মেজবান্ডার শরীফের এক প্রোগ্রামের মধ্যে। সেখানেও দেখলাম উনি আহলে বাইত আলাইহিমুসসালাম কারা, আহলে বাইতে খাস, এগুলো নিয়ে জাহালি শুধু এই 4 জন সম্পর্কে আলোচনা করে, অতিরিক্ত বাড়াবাড়ি, এই ধরনের বিভিন্ন রকমের হিংসাত্মকমূলক কিছু কথাবার্তা বলেছে, যেগুলো আহলে বাইত আলাইহিমুসসালামের উপরে তাদেরকে নিয়ে এহানত করা হয়েছে। আমরা মনে করি তাদের উপরে বিদ্বেষ প্রকাশ পেয়েছে ওনার আলোচনার মধ্যে। আসুন আমরা মহান আহলে বাইত আলাইহিমুসসালাম কারা এ সম্পর্কে কোরআন হাদিস শরীফ থেকে আমরা জানি। পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা দিয়ে আমরা আহলে বাইত আলাইহিমুসসালাম সম্পর্কে দলিল পেশ করি, সূরা আহজাবের 33 নম্বরের আয়াত, এই আয়াতে কারিমার তাফসির ব্যাখ্যা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেছেন। যেখানে প্রিয় নবীজি এই আয়াতের তাফসির করেছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে হাদিস বর্ণিত, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবাদের কাছ থেকে যেখানে বর্ণিত হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, সেখানে আর দুনিয়ার অন্য কোনো ইমাম, কোনো মুফতি, মুহাদ্দিস কারো কোনো কথা চলবে না, এর বিপরীত কোনো রকমের ব্যাখ্যা চলবে না, সেটাকে ফেলে দিতে হবে। ইমাম ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহি আলাইহির মতন এত বড় ইমাম, যিনি আস-সাওয়াইকুল মুহরিকা লিখেছেন, ওনার মতন ইমামই যখন কিতাবের মধ্যে লিখতে গিয়ে খেয়ানত করেছেন, আর অন্য কার কথা বলবো? আপনারা বলবেন যে এত বড় ইমামের কথা আপনি বলতেছেন। জি, আপনি নিজেই চিন্তা করেন, আস-সাওয়াইকুল মুহরিকা আমার কাছে আরবিটাও আছে, বাংলাটাও আছে, তো দুটোটার মধ্যেই আছে। ইমাম ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহি আলাই আহলে বাইত আলাইহিমুসসালাম শ্রেষ্ঠ না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা শ্রেষ্ঠ, এই নিয়ে উনি আলোচনা করেছেন। এরপরে এই আলোচনা করতে গিয়ে উনি সেখানে হাদিস শরীফ উল্লেখ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে সকল স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের তাবির অর্থ যেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জেনে নেন। সুতরাং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জ্ঞানী ছিলেন, উনি শ্রেষ্ঠ ছিলেন জ্ঞানের দিক দিয়ে।
উনি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, এই হাদিস শরীফ নিয়েও উনি একটু দ্বিমত প্রকাশ করেছেন। তাহলে সারা জীবন আমরা সুন্নিরা ওয়াহাবিদের সাথে যে লড়াই করলাম, লড়াই করতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেদ রহস্য, কোরআনের হাকিকত অর্থ সব জানিয়েছেন। কোরআন নবীর উপরে নাজিল হয়েছে এবং আল্লাহ পাক তিনি গায়েবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জানিয়েছেন, তিনি গায়েবের খবর দেনওয়ালা, তাহাকে সবকিছু জানানো হয়েছে, তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি জানেন। এগুলোর কি হবে? আল্লাহর হাবিব যদি, যিনি আল্লাহ পাকের ওহির মাধ্যমে নিয়ন্ত্রিত, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, ওনাকে আল্লাহ নির্দেশ করেছেন, উনি যে স্বপ্ন দেখেছেন সেগুলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে জেনে নেওয়ার জন্য। এরপরে উনি শ্রেষ্ঠত্বের আলোচনা করতে গিয়ে উনি শেষ পর্যন্ত আলোচনা করেছেন এবং উনি উল্লেখ করেছেন হযরতে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুসসালাম, ওনারা হচ্ছেন রাসূল পাকের আওলাদ, রাসূল পাকের আল বংশধর। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা হচ্ছে আল্লাহ পাকের আল, আল্লাহ পাকের বংশধর, আল্লাহর আল। তাহলে আপনারা বলুন, আল্লাহর আল, আল্লাহর বংশ আওলাদ বললে কি কারো ঈমান থাকবে? আল্লাহ পাকের বংশধর কি হইতে পারে? বরং আমরা জানি কোরআনুল কারীমের মাধ্যমে রাসূল পাকের ইতিআত, আল্লাহর ইতিআত, রাসূল পাকের গোলামি, আল্লাহর গোলামি, রাসূল পাকের পাইরবি, রাসূল পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বত। সুতরাং রাসূল পাকের সবকিছু যদি আল্লাহর হয়, মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, তাহলে রাসূল পাকের বংশই আল্লাহর বংশ, রাসূলের দলই আল্লাহর দল হবে। সেখানে আল্লাহর আল, আল্লাহর বংশ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই ধরনের হাদিস কিভাবে শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব করে আলোচনা করে সেখানে পেশ করা যায়? সুতরাং কোরআনের বিপরীত, কোরআনের বিপরীত, সহিহ হাদিসের বিপরীত, কোরআনের বিপরীত যদি কোনো ইমামের কথাও থাকে, কারো কোনো ব্যাখ্যা থাকে, কোনো ইমাম, কোনো আলেম, কোনো মুফতি মুহাদ্দিস, কারো ব্যাখ্যা নেওয়া যাবে না। কারণ এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা নেওয়া যাবে না। আমরা দেখব কোরআন কি বলেছেন, এরপরে কোরআনের হাদিস তাফসীর রয়েছে, হাদিস শরীফ রয়েছে, আমরা সেটা দেখব যে আল্লাহর হাবিব কি ব্যাখ্যা করেছেন। যে ব্যাখ্যা আল্লাহর হাবিব করেন নাই, তখন আমরা অন্যদিকে তালাশ করব। যেখানে আল্লাহর হাবিব ব্যাখ্যা করে গেছেন, সেখানে অন্যদের মতামত কেন পেশ করব আমরা? কোরআনুল কারীমে দেখেন যে সূরা আহজাবের 33 নম্বরের আয়াত, যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতটা শুরু করছেন অনেক আগ থেকেই শুরু হয়েছে এবং এই সূরা আহজাবের অনেক আগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদের সম্পর্কে আলোচনা করেছেন। নবীর স্ত্রীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, তাদেরকে আদেশ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। এইভাবে আল্লাহ পাক এখানে বলছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও। কারণ নবীর সঙ্গ লাভ করেছে, নবীর সাথে তাদের সম্পৃক্ততা হয়েছে, নবীর সোহবত লাভ করেছেন। সুতরাং অন্য নারীদের থেকে উম্মাহাতুল মুমিনিনগণ ভিন্ন, তাদের মর্যাদা অন্য নারীদের চাইতে উপরে, শ্রেষ্ঠ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটি কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনি তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। যদি আল্লাহকে ভয় করো তাহলে কথায় এমন কোমলতা অবলম্বন করো না যেন অন্তরের রোগী কিছু লোভ করে। হ্যাঁ, ভালো কথা বলো, অর্থাৎ অন্যদের সাথে যখন কথা বলো, এটা সমস্ত নারীদের জন্য নির্দেশ, তখন তোমরা এমন কোমল ভাবে কথা বলো না যে যার কারণে সেখানে অন্য কোনো খারাপ চিন্তা চলে আসে, রোগ তৈরি হয়। বড় যদি প্রয়োজনীয় কথা থাকে, ভালো কথা থাকে, সেটা বলো।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও নবীর স্ত্রীদেরকে বলতেছেন এবং সেখানে স্ত্রীলিঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপরদা থেকো না